আসসালামু আলাইকুম। কিভাবে ঘরে বসে আপনার আপসের অ্যাকাউন্টটা খুলতে খুলতে পারবেন চলুন সেটা আজকে আপনাদের দেখাই। এটা খুলতে আপনার কোনো মেশিন সার্ভিসে যাওয়া লাগবে না, কোনো জায়গা লাগবে না। জাস্ট ঘরে বসেই আপনি এটা ওপেন করতে পারেন। এই জন্য আপনি কোনো জায়গায় কোনো পিসিবি মেশিন সার্ভিসে যাওয়া লাগবে না। চলুন দেখাই কিভাবে আপনারা আপসের অ্যাকাউন্টটা করবেন। তার জন্য প্রথমে আপনি যে গুগল ক্রোমে চলে যাবেন। চলে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন আপসার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট। এখানে আপসার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট, অপশন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আপসার ওয়েবসাইটে নিয়ে আসবে। যদি শেষে অপশন ক্লিক করবেন, তারপর আপনার আপসারের যে ওয়েবসাইটটা নিয়ে আসবে। এখানে আপনার এখানে আপনার ইকো নাম্বারটা দিবেন। এখানে ইকো নাম্বারটা দিবেন। তারপরে আপনার এক নম্বর দেওয়ার পরে এখানে ফোন নাম্বারটা দেবেন। আপনার যে নামে আপনার ইকো নাম্বার যদি যে ফোন নাম্বার খোলা থাকে, ফোন নাম্বার নিয়ে থাকেন তাহলে ফোন নাম্বারটা দিবেন। এখানে জিরো পাবেন না, জিরো ছাড়া বসবে। ফোন নাম্বার দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। জিমেল লাগবে। আপনার যে মোবাইলে থাকা প্লে স্টোর যে জিমেলটা আছে ওটা দিয়ে দিবেন। তারপর একটা ইউজার নেম দিবেন। যেমন আপনার নাম দেওয়ার পরে কয়েকটা সংখ্যা মিলিয়ে দিবেন, সেটা আপনার ইউজার নেম হয়ে যাবে। ইউজারটা দেওয়ার পর তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিবেন, সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার এখানে যে ক্যাপচা কোডটা আছে 1864, এটা তুলে দিবেন ওখানে। তারপরে খালি ঘরটা পূরণ করে দিবেন, নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে আপনার ওটিপি আসবে। আপনার ফোনে ওটিপি আছে, ওটিপিটা বসাই দিবেন। তারপর আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। আমার ক্লাস এর জন্য আমাকে দেখেন আমার আইডি ক্রিয়েট করা আছে। এই আইডি খোলার পরে আপনি, আমার ওটা খোলা আছে এই জন্য আর খোলা হয় না জি। ওইটা ওটিপিটা দেওয়ার পরে আপনার একটা ইয়ে চলে যাবেন, এখানে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে সার্চ বক্সে লিখবেন নাফাত। নাফাত, নাফাত, নাফাত লেখার পর নাফাত ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর এখানে সেটিং অফ যে অপশনটা আছে সেটি ক্লিক করবেন। তারপর আপসার সেলফ সার্ভিস অপশনটা সেটা ক্লিক করার পরে আপসার সেলফ সার্ভিসে ক্লিক করবেন। তারপরে এক্টিভিউ ন্যাশনাল আইডেন্টি ক্লিক করবেন। তারপর এখানে আপনার রিকোয়ার নাম্বারটা দিবেন। ওটা দেওয়ার পর ওই আপনি রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। এইভাবে বসালাম। বসানো শেষ হওয়ার পর নেক্সট ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বার একটা ওটিপি আসবে, যে নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিলেন ওই নাম্বারটা একটা ওটিপি পাবেন। এই আমার ওটিপি চলে আসছে। ওটিপি দেওয়ার পর আপনার এখানে বার্থডে চেপে বার্থডেটা দিবেন। বার্থডেটা দেওয়ার পর এখানে বার্থডে পুরোটা দিবেন, আপনার যে জন্মসাল। নেক্সট আসবে। নেক্সট ক্লিক করার পর আপনার ফেসটা স্ক্যান পাবেন। শুরুর কাজে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিজিট করার পরে সবুজ বাতিলে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর ফেসটি স্ক্যান হয়ে গেলে তারপর আপনার ফিনিশ দেখাবে। ফিনিশে ক্লিক করার পর ফিনিশে ক্লিক করবেন। তারপরে আপনি আপসারটা ইনস্টল করবেন। যে অ্যাপসটা আছে অ্যাপসটা ঢুকে আপসার লিখে আপসার যে অ্যাপসটা ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসটাতে ঢুকবেন। ঢোকার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করবেন। একটু পরে এখানে যে আপনার ইউজার আইডিটা অথবা অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। যে অ্যাকাউন্ট নাম্বারটা রেজিস্ট্রেশন করছিলেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। যাবে এখানে পাসওয়ার্ডটা দিবেন। রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। স্টিল লগ ইনে গেলেন। এরপর আপনার সিমে এসএমএস আসবে, যে সিমে রেজিস্ট্রেশন করছেন এসএমএস কোডটা এখানে বসাবেন। বসানোর পর এখন লগ ইন করে দিবে। এই দেখুন, আপনার আপডেট চালু হয়ে গেছে। এখন থেকে আপনার এখন এটা দিয়ে সবকিছু করতে পারবেন।
এখন এটা করতে আপনার কষ্ট করে কিছু মেশিনে যাওয়া লাগবে না, ঘরে বসে সুন্দর করে করতে পারবেন, কোনো ঝামেলা আছে না। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আরেকটা কথা, যে কোনো সমস্যায় আপনারা চাইলে নিচে কমেন্ট করতে পারেন। আর আমাদের নিচে ডিসক্রিপশনে আপনার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওইটাতে জয়েন করে নেবেন। আর ওইখানে আপনি কমেন্ট করলে আমরা ওইখানে রিপ্লাই দিবেন। থ্যাংক ইউ। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।